নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাপি কিচেন। বাজারে এখন টাটকা টাটকা বেতো শাক আসছে। বেতো শাকের আপনারা সবাই চচ্চড়ি ভাজা খেয়েছেন। আজ আমি বেতো শাকের পরোটা তৈরি করব। এই পরোটাটা খুবই সহজ আর তাড়াতাড়ি তৈরি করে দেখাবো। এই পরোটাটা খুবই নরম তৈরি হয় আর খেতেও খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন আসেন আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো চলুন বানিয়ে ফেলি বেতো শাকের পরোটা। এখানে আমি বেতো শাক নিয়েছি। বেতো শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি আর বেছে নিয়ে এখানে বেতো শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি আর জারের মধ্যে সব বেতো শাকগুলোকে নিয়েছি। এবার বেতো শাকগুলোকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আটা। আর আটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই আটার মধ্যে আমি বেতো শাকের ফাইন পেস্টটা অ্যাড করে দেবো। পর এখানে সেদ্ধ করা আলুগুলো নিয়ে নিয়েছি আর আলুগুলোর হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচের কাছাকাছি জিরে গুঁড়ো। প্রথমে আগে আটাটাকে শাকের সাথে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেব। এরপর মাখার পর যতক্ষণই আমাদের জলের প্রয়োজন হবে ততটাই জল দেবো। এবার এইতে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। এবার জলটা দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নেব। একেবারে জল দেবেন না, তাহলে বেশি পাতলা হতে। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ঠিক এইভাবে মেখে নেব। আটাটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। আটাটা এখানে প্রায় মাখা হয়ে এসছে। এবার এইখানে আটাটা লেচি করে নেব। এখানে আমি খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, এখানে আমি মিডিয়াম সাইজে লেচি করে নিয়েছি। এইভাবেই আমি সব লেচিগুলোকে করে নেব। এবার লেচিগুলোকে 2 হাতে মাঝখানে রেখে ভালোভাবে গোল করে নেব। এবার ভালোভাবে আরেকবার গোল করে নিলাম আর একটু শুকনো আটা দিয়ে এবার লেচিটাকে ভালোভাবে বেলে নেব। দেখতেই পাচ্ছেন পরোটা করার জন্যে বেশ লেচিগুলো ভালোভাবে গোলভাবে বেলা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে আমি প্যানটা আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার উপরে বেলে রাখা পরোটাটাকে আমি দিয়ে দিলাম আর ভালোভাবে দুদিক সেঁকে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা পরোটার মধ্যে দিয়ে পরোটাটাকে দুদিক ভালোভাবে ভেজে নেব। পরোটাটা আপনারা যতটা ক্রিস্পি খেতে চান সেই হিসেবে পরোটাটাকে একটু সেঁকে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি আপনার যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এখানে একটা বেতো শাকের পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবেই সব পরোটাগুলো তৈরি করে নিলাম। বেতো শাকের পরোটা খাওয়ার জন্য রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।